টাকা ছাড়া মানুষ ডানাবিহীন পাখির মতো অসহায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই। এই তো সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখি গাছগুলোতে গতকালকে বিকালে পানি দিইনি, সেই জন্য গাছগুলো যেন কীরকম মুরঝে গেছে। তাই তো আগে গাছে একটু পানি দিয়ে নিলাম। আমার তো বারান্দা নেই, তাই আমি জানালাতেই এই তো একটু শখ, আমার অনেক শখ গাছ লাগানো। তাই তো এই যে দুইটা টবে, একটা টব বাইরে জানালার বাইরে রেখেছি আর একটা ঘরের ভিতরে, এই দুইটা গাছের টবই রেখেছি এখানে। দেখি আল্লাহ যদি কখনো তৌফিক দেয় তখন বারান্দা আল্লাহ রুম নিব, তখন বারান্দা আমি অনেক সুন্দর করে সাজাবো আমার মনের মাধুরী মিশিয়ে। আমার বারান্দায় গাছ লাগাতে অনেক ভালো লাগে, কিন্তু কি জানেন, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক আশা, কিন্তু আমাদের আশা ইচ্ছে সব কিছু থাকলে কি হবে? ওই যে আমরা তো নিম্ন মধ্যবিত্ত, আমাদের তো অত টাকা পয়সা নেই, তাই তো আর অত ভালো রুম নিয়ে থাকারও ইচ্ছে থাকলেও টাকা নেই। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু সকালে আমি গতকাল রাতে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। সেই চিয়া সিডে 1 চামচ মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এখন খালি পেটে খেয়ে নেব। এটা আমি খেয়ে দেখেছি, ভালো উপকার পাওয়া যায়। এই তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়, যাদের কোষ্ঠীকাঠিন্য আছে তাদের কোষ্ঠীকাঠিন্য ভালো করে, আরও বিভিন্ন উপকার আছে। আর এটা হচ্ছে বেশি উপকার হয় যারা মেদ চর্বি কমাতে চান তাদের জন্য। তা আমিও খাই, আমার ভালো লাগে, আর আমারও এরকম কয়েকটা সমস্যা আছে, সেই জন্যই খাই। কিন্তু কি জানেন, প্রায়ই ভুলে যাই খেতে। যখন যেদিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি সেই দিন মনে করে সকালবেলা খাই। এই তো কথা বলতে বলতে বিছানা গুছাতে চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে এই দেখুন বিছানার কি অবস্থা। এখনই আমি ইউটিউব ম্যাজিকের মাধ্যমে এই বিছানাটা ঠিক করে ফেলবো। আর এই যে এই ম্যাজিকটা করব সেটা শুধু ইউটিউবের মাধ্যমেই সম্ভব, বাস্তবে এটা যে করতে কত কঠিন সেটা সে না আমি জানি। এই যে দেখুন বিছানা কিন্তু গুছিয়ে ফেলেছি। আর জানেন, আমার কাছে না এই স্টেপটা অনেক ভাল লাগে। কেমন চোখের পলকেই দেখলাম অগোছালো বিছানা, আর এখন এক নিমিষেই আবার গুছানো বিছানা, তাই না? আর জানেন তো, আমার মেয়েটা যখনই দেখবে এখানে নতুন বিছানা চাদর আমি বিছিয়েছি, ঠিক তখনই কি করবে জানেন? এই বিছানার উপরে লাফালাফি উড়াউড়ি, মানে বিছানার নতুন একটা চাদর বিছালেই ও এরকম করে, এত খুশি হয়, দৌড়াদৌড়ি করা শুরু করে দেয় বিছানার উপরে। এই তো শুরু হয়ে গেল, দেখুন মেয়ের কথা বলতে না বলতে মেয়ে এসে হাজির। এখন এই বিছানাটাকে ওর খেলার মাঠ করে দৌড়াবে আর বলবে এখানে যে কালারগুলো আছে, রেড কালার, পিঙ্ক কালার, অ্যাশ কালার, কেউ বলে ব্ল্যাক কালার, এরকম করে বলতেছে এখন এখানে। ওই যে এখানে বলতেছে আর এই যে এইভাবে দৌড়াদৌড়ি করতেছে। ওকে যতই বলি ও শুনবে না। এখন ও আপন মনে এখন ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে, ঘুরতে থাকবে, এটাই ওর আনন্দ। ভিডিওটি দেখতে দেখতে যদি কেউ এই পর্যন্ত এসে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না, আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে দুপুরের খাবার কিন্তু খেতে চলে এসেছি। এখানে রয়েছে 5 রকমের ভর্তা, খুদের ভাত আর ইলিশ মাছ ভাজা। এটা ছিল আমার শ্বশুরের আবদার। উনি আমার কাছে আবদার করেছে খুদের ভাত খাবে, তো খুদের ভাত খেতে হলে তো ভর্তাও লাগে, তাই 5 রকমের ভর্তা বানিয়েছিলাম আর এই যে ইলিশ মাছ ভেজেছিলাম। এটাই ছিল আজকে দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু বসে আমি কাজ করতেছিলাম। তো কাজ করতে করতে এই যে দেখুন পাশের ফ্ল্যাটে আমার ফ্রেন্ড থাকে, ওরই পোষা বিড়াল এটা।
তো ঘরে থাকে, গেট খুললেই সাথে সাথে ও বেরিয়ে যায়। তো বেরিয়ে আসলে ও মাঝে মাঝে রাস্তায় চলে যায়, ওখান থেকে আবার ঘুরে ফিরে বাসায় চলে আসে, মাঝে মাঝে আমাদের ঘরে আসে। তারপরে এখন আমাদের ঘরে এসেছে, এখন আমার সাথে শুধু মানে আমি বসে আছি, তো আমার পাশ দিয়ে শুধু গোল 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 করে ঘুরছে। তো আমার না দেখে মায়া লাগলো, তাই একটু আদর করে দিচ্ছি। আর দেখুন ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, আর ও পারে না, এখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু জানে না ও কিন্তু এখানেই ঘুমিয়েছিল। ওকে এরকম আদর করে দেওয়ার পরে ওই যে আমি বিছানায় গিয়েছি, আমার সাথে সাথে বিছানায় গিয়েছে। বিছানায় গিয়ে তারপরে বিছানায় এক পাশে শুয়েছিল। তারপর শুয়ে থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে গিয়েছে। এই পোষা প্রাণীগুলো না একবার আদর করলে আপনার কাজ ছাড়বেই না, বারবার আপনার কাছে চলে আসবে। আপনাদের কার কার বিড়াল পছন্দ চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ছোট্ট ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।